জয় হিন্দ। আমরা ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বল ও গতি এই চ্যাপ্টারটা পড়ছিলাম। এই চ্যাপ্টারের উপরে আজকে আমাদের নবম ক্লাস। আগে 8টা ক্লাস হয়ে গেছে, যারা আগের ক্লাস দেখোনি সেই ক্লাসগুলো একটু দেখে নিও। আজকে এই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানার আছে ক্লাসের মধ্যে। তো চলো শুরু করা যাক ক্লাসটা। আমরা আগের ক্লাসে একটা জিনিস দেখেছিলাম না, কি দেখেছিলাম সেটা হচ্ছে ঘাত। ঘাত কথাটা শিখেছিলাম। কাকে বলে ঘাত বা থ্রাস্ট? কাকে বলে ঘাত? কোনো সংস্থা একটা বস্তুর উপরে যদি একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করে, কোনো সংস্থা কোনো বস্তুর উপরে যদি একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করে, তাহলে বস্তুটিও এই সংস্থার উপর একটা সমমানের বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, তাই না? একটা সংস্থা টেবিলের বসে আমি বই দিয়ে বলেছিলাম যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়াটা, একে এক কথায় বলা হয় ঘাত, তাই তো? এই পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটা, এই পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া, একেই আমরা বলেছিলাম ঘাত, তাই তো? এটা আমরা জানি, আগের ক্লাসে আমরা পড়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ঘাত বল। আগের দিন শিখেছিলাম ঘাত, আজকে শিখবো ঘাত বল কি, যাকে ইংরেজিতে বলা হয় ইম্পালসিভ ফোর্স। ঘাত বল কি যদি জিজ্ঞাসা করি, ঘাত বল কি? ঘাত তো শিখলাম, দুটি বলে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া। এবারে ঘাত বলটা কি? ঘাত বল বলার আগে আমরা দেখেছি, যখন আমরা ক্রিকেটের বলকে মারি তখন কি হয়, একটা একটা বেশ জোরে একটা বল প্রয়োগ করা হচ্ছে ব্যাটের সাহায্যে, একটা জোরে বল প্রয়োগ করা হচ্ছে কার উপরে? বলের উপরে, তাই তো? তাহলে একটা বৃহৎ বল প্রয়োগ করা হচ্ছে, বলটা খুব বড় বড় আকারের বল প্রয়োগ করা হচ্ছে, বৃহৎ মানের বল প্রয়োগ করা হচ্ছে। কি বললাম? বৃহৎ মানের বল প্রয়োগ করা হচ্ছে, তাই না? বৃহৎ মানের বল কতক্ষণ ধরে প্রয়োগ করা হচ্ছে? খুব একটা কম সময়, খুব মিনিমাম সময়। বলটা আসছে, সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হচ্ছে, তাহলে কম সময়ে বৃহৎ মানের বল কম সময়ে যখন প্রয়োগ করা হয় তখন তাকে বলা হয় ঘাত বল। ঠিক আছে, তাহলে বৃহৎ মানের বল কোনো বস্তুর উপরে, সংজ্ঞাটা কিভাবে লিখবো? বৃহৎ মানের বল কোনো বস্তুর ওপর খুব অল্প সময়ের জন্য ক্রিয়া করলে ওই বলকে ঘাত বল বলে। বুঝা গেল কি বললাম? তার মানে ওই যে ব্যাট দিয়ে বল মারা হচ্ছে, ফুটবল যখন কিক করি তখন কি করি? খুব জোরে আঘাত করি, ফুটবলটা কিক করি, খুব অল্প সময়ের জন্য আঘাত করা হয়। বা ধরো হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেক পুঁতি তখন কি করি? হাতুড়িটাকে নিয়ে এসে জোরে পেরেকের উপর আঘাত করি। তাহলে বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে বলা হয় ঘাত বল। ঠিক আছে, এটা হচ্ছে ঘাত বলের সংজ্ঞা। এবারে উদাহরণ কি বলবো? উদাহরণ 1 নম্বর হচ্ছে ক্রিকেট খেলার সময় ব্যাট দ্বারা বলের উপর যে বল প্রয়োগ করে, একে বলা হয় ঘাত বল। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। 2 নম্বর, ফুটবল খেলার সময় পা দিয়ে ফুটবলের উপর যে বল প্রয়োগ করা হয়, ফুটবলের উপর তা হচ্ছে ঘাত বল। তো এটা ঘাত বল, এটা ঘাত বল। আর কি ঘাত বলের উদাহরণ পাবো? এবং পেরেক, হাতুড়ি দিয়ে পেরেক পোতার সময়
পেরেকের উপরে হাতুড়ি দ্বারা যে বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, এটা লিখে নেবো একবার। কি না, পেরেক পোতার সময় হাতুড়ি দিয়ে পেরেকের উপরে যে বল প্রয়োগ করা হয় তা হচ্ছে ঘাত বল। তো ঘাত বলটা ক্লিয়ার হলো। দেখো তাহলে খুব বৃহৎ মানের বলটা মানে খুব অল্প সময়ের জন্য কোনো মানে বস্তুর উপর ক্রিয়া করলে ওই বলকে বলা হয় ঘাত বল। ক্লিয়ার? তাহলে আমরা পেলাম ঘাত বল। এরপরে আমরা দেখব সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত জিনিসটা কি? এটা হয়ে গেছে। বলের ঘাত জিনিসটা কি? ওখানে বলা হচ্ছে ঘাত বল হচ্ছে ইম্পালসিভ ফোর্স, আর এটা হবে ইম্পালস অফ ফোর্স। ঘাত দেখো কাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাত জিনিসটা কেন দেখে নিই আমরা। এটা হচ্ছে, দেখো আগে সংজ্ঞাটা লিখি আমরা। না, কোনো বস্তুর ওপর কোনো স্থির মানের বল কিছু সময় ধরে ক্রিয়া করলে, তো একটা বল ক্রিয়া করছে কোনো একটা বস্তুর উপরে, ধরো আমি একটা ধাক্কা মারছি, এটা বল ক্রিয়া করছে, বলটা একটা ধাক্কা কিছু সময় ধরে ক্রিয়া করছে, তাহলে সেই বলটা ধরো এফ একটা বল ক্রিয়া করছে, কি ধরে কিছু সময় ধরে, ধরো টি সময় ধরে ক্রিয়া করছে, তাহলে ওই বলের মান এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। এটা একটা সমীকরণ পাবো। দেখো ওই বলের মানটা এফ এবং ক্রিয়াকালটা, কাল মানে কি? কাল মানে সময়, তাহলে ক্রিয়াকাল মানে হচ্ছে কতক্ষণ ধরে বলটা প্রয়োগ করা হচ্ছে, তার গুণফলকে বলা হয় বলের ঘাত। তাহলে কোনো বস্তুর ওপরে যদি কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে সেই বলের মানটা আর কতক্ষণ ধরে প্রয়োগ করে সেই ক্রিয়াকালের যে গুণফলটা, তাকে আমরা বলতে পারি বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। তো এইটা যদি বলের মান এফ হয় আর সময় যদি টি সময় ধরে যদি বলটা ক্রিয়া করে, তাহলে আমরা পরিষ্কার বলতে পারি যে বলের যে ঘাত বা ইম্পালস অফ ফোর্স, যদি আমরা আই দ্বারা প্রকাশ করি, কোনো কোনো মধ্যে যে দ্বারাও আছে, তাহলে আই ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। মানে বলের ঘাত হচ্ছে বল ইন্টু বল, মানে বল কত সময় ধরে প্রযুক্ত হয়েছে, মানে ক্রিয়াকালের গুণফল, এটাকেই বলবো আমরা ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত। তো ক্লিয়ার করতে পারলাম এটা? মানে ওটা আমরা বলেছিলাম ঘাত বলটা কি? বৃহৎ মানের বল কোন বস্তুর উপর ক্রিয়া করলে খুব অল্প সময় ধরে ক্রিয়া করলে তাকে আমরা বলেছিলাম ঘাত বল। আর বলের ঘাত বলতে মানে প্রযুক্ত বল কত সময় ধরে প্রযুক্ত হলো, বল ইন্টু সময়, একে আমরা বলতে পারি মানে ইম্পালস অফ ফোর্স বা বলের ঘাত। বুঝে গেল এবারে? তাহলে এই এই সংজ্ঞা অনুসারে বলতে পারি বলের ঘাত আই ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইন্টু ক্রিয়াকাল। ঠিক আছে? তাহলে ঘাত মানে বলের ঘাত সমান তোমার হচ্ছে প্রযুক্ত বলের মান ইন্টু ক্রিয়াকাল, দুটোর গুণফল। বলের ঘাত সমান এটাই পাচ্ছি। আবার দেখো এই ফর্মুলাটা পেলাম তো। আবার দেখো নিউটনের দ্বিতীয় গতিরোধ সূত্র অনুসারে আমরা কি জানতে পেরেছিলাম আমরা, এটা মুছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হয় বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। বল যদি ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে, আমরা দ্বিতীয় গতি সূত্র অনুসারে পেয়েছিলাম। তাহলে প্রযুক্ত বল এফ ইজিক্যাল টু এম ইন্টু এ পেয়েছিলাম, বল সমান ভর ইন্টু ত্বরণ পেয়েছিলাম। তাহলে যদি আমরা এইটাকে এবার ক্যালকুলেশন করি, এখানে ত্বরণের মানটা যদি বলে দিই, ত্বরণ সমান কি, তাহলে বলতে পারি আমরা এফ সমান এম ইন্টু ত্বরণ মানে কি ভি মাইনাস ইউ বাই টি। এটা তো আমরা ত্বরণ সমান পেয়েছিলাম। তাহলে যদি আমরা এই মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি পাবো দেখো তো, আই সমান
এফ ইন্টু টি যেটা পেয়েছিলাম এটা মুছে দিই, তাহলে আই সমান এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, টি কেটে গেলে আই সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, মানে এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলো তো এম ভি মানে কি? এম ভি মাইনাস এম মানে কি? ভর বেগের পরিবর্তে, এটা ভর আর বেগের গুণফল। এম মানে ভর, ভি মানে বেগ, এম মানে ভর, ইউ মানে বেগ, মানে প্রাথমিক বেগ, এটা অন্তিম বেগ। তার মানে এটা ভর বেগের যে পরিবর্তন, তার মানে এই ঘাত বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের মানে সমান, মানে ভরবেগের পরিবর্তন। তাহলে বলের ঘাত সমান বলতে পারি ভরবেগের পরিবর্তন, তাই না? এটা এম ভি মাইনাস এম মানে কি? ভরবেগের পরিবর্তন। ওখানে আই সমান পেলাম হচ্ছে এফ ইন্টু টি, মানে বলের ঘাত সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সময়, এটা পেয়েছি। তার মানে বলের একক কি? সিজিএস এর বলের একক হচ্ছে ডাইন, এর এককটা বের করে নি। এই বলের ঘাতের একক কি হবে? এটা হচ্ছে ডাইন আর এটা হচ্ছে সময়, মানে সময় সেকেন্ড, ডাইন সেকেন্ড। আচ্ছা, আর এসআই পদ্ধতি কি হবে? এটা সিজিএস হলো, এসআই পদ্ধতিতে কি হবে? এটা হবে নিউটন সেকেন্ড, নিউটন সেকেন্ড বলের একক। আবার এদিকে দেখো ভরবেগের পরিবর্তন মানে কি হচ্ছে? ভর ইন্টু বেগ, ভরের একক কি? কিলোগ্রাম, বেগের একক কি? মিটার পার সেকেন্ড, মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হওয়া উচিত তো এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কি হবে? গ্রাম সেমি পার সেকেন্ড। অর্থাৎ বলতে পারি ভরবেগের একক আর হচ্ছে তোমার এই বলের ঘাতের একক একই, মানে এই যে বলের ঘাত আই, এখানে আমরা আই পেলাম ভরবেগের পরিবর্তন, তাহলে আয়ের মানটা এই আয়ের যে একক মানে ভরবেগের একক এবং বলের ঘাতের একক মোটামুটি একই, তাই না? আচ্ছা, তাহলে মাত্রা কি হওয়া উচিত? এই বলের ঘাতের মাত্রা কি হবে? ঘাতের মাত্রা কি হবে? মাত্রীয় সংকেত বা মাত্রা কি হবে বলতো? সেটা হবে এর একক কি? এটা কি মাত্রা? কিলোগ্রাম মানে ভর এম, আর মিটার পার সেকেন্ড মানে এল টি মাইনাস ওয়ান, তাই না? এটা হচ্ছে মাত্রা, মানে ভরবেগের মাত্রা আর আমার বলের ঘাতের মাত্রা একই, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার বলের ঘাতের মাত্রা। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে কি বলবো না, বলের ঘাত বলতে কি বুঝি? কোনো বস্তুর উপর কোনো স্থির মানের বল ক্রিয়া করলে ওই বলের মান এবং ক্রিয়াকালের গুণফলই হচ্ছে বলের ঘাত। বস্তুর উপর যদি টি সময় ধরে এফ বল প্রয়োগ করা হয় তাহলে বস্তুর ঘাত হবে, মানে বলের ঘাত হবে আই ইজিক্যাল টু এফ ইন্টু টি, এটা হচ্ছে বলের ঘাত। আবার দেখো আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে পাই এফ ইজিক্যাল টু এম এ, অর্থাৎ এফ ইজিক্যাল টু এম ইন্টু এ, মানে এ মানে হচ্ছে এখানে এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এ মানে অ্যাক্সেলারেশন ত্বরণ, ত্বরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, এটা আমরা জানি। তাহলে এর জায়গাতে আমরা ভি মাইনাস ইউ বাই টি বসিয়ে দিলাম, তাহলে এফ ইজিক্যাল টু এটা পাচ্ছি। এবার আমরা জানি আই ইজিক্যাল টু এফ ইন্টু টি, এখানে আমরা পেয়েছি, আমরা আগেই পেয়েছি যে বলের ঘাত সমান হচ্ছে বল ইন্টু প্রযুক্ত বল, মানে কতক্ষণ ধরে সময়টা বোঝাচ্ছে। তাহলে এই মানে এফ এর জায়গাতে আমরা এইটা যদি বসাই তাহলে আমরা পাই যে এফ, এটা আই ইজিক্যাল টু এফ এর জায়গাতে যদি আমরা এটা বসাই তাহলে আমরা পাবো এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি, এটা টিটার জন্য। এবার টি কেটে গেলে আমরা পাচ্ছি আই ইজিক্যাল টু এম ইন্টু ভি মাইনাস ইউ, মানে এম ভি মাইনাস এম ইউ। এম ভি মাইনাস এম ইউ মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, এটাও ভরবেগ এটাও ভরবেগ, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। দেখো আগের ক্লাসগুলোতে কিন্তু এগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি, যে মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ কোনো বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, বা ঘাত হচ্ছে এটা প্রযুক্ত বল আর হচ্ছে যতক্ষণ ধরে সেই সময়ের গুণফল, যতক্ষণ ধরে প্রয়োগ করা হয়েছে প্রযুক্ত সময় এবং প্রযুক্ত বলের গুণফল হচ্ছে বলের ঘাত।
ক্লিয়ার হলো? একক কি হবে না, বলের ঘাতের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড, এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড, এটাও যেমন হয়। আবার সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড বা এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটাই হতে পারে। মানে ভরবেগের একক এবং বলের ঘাতের একক একই। আর মাত্রা কি হবে, ভরবেগের মাত্রা মতোই এর মাত্রা হবে mLt-1। ঠিক আছে, এটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বলতে পেলাম বৃহৎ কোনো বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তু প্রযুক্ত হলে তাকে আমরা বলবো ঘাত বল। হয়েছে? এরপরে আর একটা ছোট জিনিস, এটা হচ্ছে ঘাত বল আর বলের ঘাত, এই দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে দিই আমরা। 2-3টা পয়েন্ট বলে দিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলেছি তো? ঠিক আছে, তাহলে চলো এরপর আলোচনা হচ্ছে ঘাত বল আর হচ্ছে বলের ঘাতের পার্থক্য। পার্থক্য লেখার সময় আমরা এদিকে লিখি ঘাত বল, এদিকে লিখি বলের ঘাত। 1 নম্বর কি, 1 নম্বরের সংজ্ঞাটা দিয়ে দাও। কাকে বলে ঘাত বল? বৃহৎ কোনো বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে তাকে বলা হয় ঘাত বল। আর বলের ঘাত কি, কোনো বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে সেই বলের মান আর মানে প্রযুক্ত বলের সময় যতক্ষণ ধরে, মানে সময় যে সময় ধরে প্রযুক্ত হচ্ছে তার গুণফলকে আমরা বলছি বলের ঘাত। ঠিক আছে, I=F×T। ক্লিয়ার? এটা 2 নম্বর পয়েন্ট কি দেবো, ঘাত বল হচ্ছে কারণ, ঘাত বল হচ্ছে কারণ, আর বলের ঘাত হচ্ছে তার ফল বা ইফেক্ট। যেমন ঘাত বল হওয়ার জন্য, যেন বল প্রযুক্ত হচ্ছে কোনো বস্তুর উপরে, তাই এই কারণেই তোমার মানে বলের ঘাত তৈরি হচ্ছে। ঠিক আছে, ঘাত বল হচ্ছে বলের ঘাত সৃষ্টির কারণ, আর বলের ঘাত হচ্ছে ঘাত বলের ফল। 3 নম্বর পয়েন্ট কি দেবো, আমরা বলের ঘাতের মাত্রা দেখেছিলাম, কি বলতো, এর মাত্রা হচ্ছে mLt-1, এটা হচ্ছে মাত্রা। কার বলের ঘাতের মাত্রা দিয়েছিলাম, এটা থার্ড ব্র্যাকেটটা এইভাবে দিই, এটা এইভাবে দিই। এটা যদি এর মাত্রা হয় তাহলে এখানে কি হবে, এর মাত্রা কি হওয়া উচিত, এর মাত্রাটা হচ্ছে সেম, কিন্তু এটা যেহেতু ত্বরণ উৎপন্ন হয় mLt⁻²⁻² হবে এর মাত্রা হবে। এখানে তো ঘাত বলে, এখানে তো মানে সময়টা ইয়ে করছে, সূচিত করছে বল ইনটু সময়, আর এখানে ঘাত বল মানে বলটা আবার বেরিয়ে ত্বরণ সৃষ্টি করছে, এই জন্য এর মাত্রা হবে mLt-2। আর একটা পয়েন্ট দেখো, সেটা হচ্ছে এই ঘাত বলের প্রভাবে অল্প সময়ে বৃহৎ ত্বরণ ঘটে বস্তুতে। এটা বস্তুতে লিখি আমরা, অল্প সময়ে বৃহৎ ত্বরণ ঘটে, ত্বরণ সৃষ্টি হয় বলে, বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়। ওই যে বলটাকে যে মারছে, বলটা মারলে কি হবে, যে মারার পরে তার তো বেগটা আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে, তাই না? এটাকে আমরা ত্বরণ বলি, মানে ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাকে ত্বরণ বলা হয়। তাহলে অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়, ঘাত বলের প্রভাবে অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়। ঘাত বলের প্রভাবে বস্তুতে অল্প সময়ে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয়, এটা আমরা লিখতে পারি। আর এখানে কি লিখবো আমরা, বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। কি বলবো, বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। ঠিক আছে, ভরবেগের পরিবর্তন ঘটে, এখানে ত্বরণ সৃষ্টি হয়। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে এটা হচ্ছে ঘাত বল আর বলের ঘাতের পার্থক্য, এই যে পার্থক্যটা আমরা শিখলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা শিখলাম মেনলি ঘাত বল কাকে বলে,
আর বলের ঘাত কি, তার মানে ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল আর ইম্পালস অফ ফোর্স, মানে বলের ঘাত। ঘাত বল কি বললাম না, বৃহৎ কোনো বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর প্রযুক্ত হলে, মানে ক্রিয়া করলে তাকে আমরা বলছি ঘাত বল। আর বলের ঘাত বলতে কি বুঝি, বলের ঘাত বলতে কোনো বস্তুর উপর বল ক্রিয়া করলে ওই বলের মান এবং তার ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। ঠিক আছে, আর কি জানলাম, বলের মান ঘাত শিখলাম, মানে ঘাত বল শিখলাম, বলের ঘাত শিখলাম, আর শিখলাম ঘাত বল আর বলের ঘাতের পার্থক্য। ঘাত বল আর বলের ঘাতের পার্থক্য, পার্থক্য বলতে গেলে কি বলবো আমরা, প্রথমে এটা মানে সংজ্ঞাটা দেবো, সংজ্ঞাটা দেওয়ার পরে কি বলবো যে ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে তার ফল বা রেজাল্ট, এর মাত্রা এই, এর মাত্রা এই। ঘাত বলের মাত্রা কি mn(t-2), মানে যেহেতু এটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, আর এটা হচ্ছে এর প্রভাবে বৃহৎ ত্বরণ সৃষ্টি হয় অল্প সময়ের মধ্যে, আর বলের ঘাতের প্রভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ক্লাসে, সবাই ভালো থেকো, জয় হিন্দ।